বুদ্ধিমানেরা যে তিনটি ভুল কখনো করে না। আমরা সবাই তো জীবনে সফল হতে চাই, তাই না? এর জন্য কম চেষ্টা তো করি না। কঠোর পরিশ্রম, রাত জেগে পড়াশোনা বা ব্যবসার জন্য দিনরাত এক করে ফেলা। কিন্তু কখনো ভেবে দেখেছেন, একই রকম খাটুনির পরেও কেন কেউ সাফল্যের চূড়ায় পৌঁছায় আর কেউ মাঝপথেই হারিয়ে যায়? আসলে সফল আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্যটা শুধু পরিশ্রমে নয়, তাদের চিন্তাভাবনার ধরনে। আমাদের মস্তিষ্ক, আমাদের দৃষ্টিভঙ্গি আর আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই কিন্তু ঠিক করে দেয় আমরা শেষ পর্যন্ত কোথায় পৌঁছাব। আপনি কি জানেন, এমন কিছু মানসিক ভুল আছে যা আপনার সব কঠিন পরিশ্রমকে এক মুহূর্তে নষ্ট করে দিতে পারে? কিছু চিন্তার প্যাটার্ন আছে যা সাফল্যের পথে একটা অদৃশ্য দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকে। বুদ্ধিমান এবং সফল ব্যক্তিরা ঠিক এই ভুলগুলোকেই সচেতনভাবে এড়িয়ে চলেন। চলুন আজ জেনে নেওয়া যাক সাধারণ মানুষের করা সেই তিনটি বড় ভুল যা বুদ্ধিমানেরা কখনো করে না এবং যার মাধ্যমে তারা নিজেদের সাফল্যের রাস্তা নিজেরাই তৈরি করে নেন। এই আলোচনা আপনার ভাবনার দুনিয়াটাই হয়তো বদলে দেবে, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ভুল ১, নিজের দক্ষতার বাইরে অবাস্তব লক্ষ্য ঠিক করা। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটা হল ভুল লক্ষ্যের পেছনে ছোটা। সমাজ, পরিবার বা বন্ধুদের দেখে আমরা প্রায়ই এমন কিছুর পেছনে দৌড়াতে শুরু করি যা হয়তো আমাদের জন্য তৈরিই হয়নি। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের নামে একটি কথা প্রচলিত আছে, প্রত্যেকেই জিনিয়াস, কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছ বেয়ে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন, তবে সে সারা জীবন নিজেকে অপদার্থই ভেবে যাবে। যদিও এই উক্তিটি আসলেই আইনস্টাইনের কিনা তা নিয়ে বিতর্ক আছে, এর ভেতরের কথাটা কিন্তু ১০০% সত্যি। সাধারণ মানুষেরা প্রায়ই এই ভুলটা করেন। হয়তো একজন সফল ডাক্তারকে দেখে নিজেরাও ডাক্তার হতে চান, কিন্তু তাদের আসল আগ্রহ হয়তো শিল্প বা সাহিত্যে। কিংবা একজন সফল ব্যবসায়ীকে দেখে ব্যবসায় নেমে পড়েন, যদিও তাদের দক্ষতা হয়তো গবেষণার কাজে। এর ফল হয় মারাত্মক। নিজের আগ্রহ আর দক্ষতার বাইরে কোনো ক্ষেত্রে সফল হওয়া প্রায় অসম্ভব। কিছুদিন পরেই কাজের প্রতি সব উৎসাহ আর প্রেরণা হারিয়ে যায়, কারণ যে কাজে আপনার স্বাভাবিক টান বা ভালোবাসা নেই, সেই কাজটা দীর্ঘ সময় ধরে করাটা একটা মানসিক বোঝার মতো। অন্যদিকে বুদ্ধিমান মানুষেরা নিজেদের খুব ভালোভাবে চেনেন। তারা তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে সচেতন। তারা অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে বরং আত্মবিশ্লেষণের মাধ্যমে এমন লক্ষ্য ঠিক করেন যা তাদের আগ্রহ এবং সামর্থ্যের সঙ্গে মেলে। বিষয়টা মনোবিজ্ঞানের দিক থেকেও সত্যি। যখন আমরা নিজেদের পছন্দের কোনো লক্ষ্য ঠিক করি, তখন আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম সক্রিয় হয়, যা ডোপামিন নিঃসরণে সাহায্য করে। এই ডোপামিন আমাদের মধ্যে কাজের প্রতি আনন্দ আর উৎসাহ জাগিয়ে তোলে। কিন্তু লক্ষ্য যদি অবাস্তব বা আগ্রহের বাইরে হয়, তখন মস্তিষ্ক কোনো প্রেরণা খুঁজে পায় না, ফলে কাজটা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। সোজা কথায়, বুদ্ধিমানেরা কখনো মাছ হয়ে গাছে চড়ার চেষ্টা করেন না, তারা তাদের শক্তি সঠিক জায়গায় কাজে লাগান। তাই সাফল্যের প্রথম ধাপ হল নিজেকে জানুন এবং এমন একটি লক্ষ্য ঠিক করুন যা আপনার জন্য সত্যিই অর্থবহ। অন্যের সাফল্যের দিকে না তাকিয়ে নিজের পথের স্থপতি নিজেই হয়ে উঠুন। পয়েন্ট 2, অতীতের ভুল বা ব্যর্থতাকে আঁকড়ে ধরে থাকা। আমাদের মধ্যে এমন কেউ কি আছে যে জীবনে কখনো ভুল করেনি বা ব্যর্থ হয়নি? সম্ভবত নেই। ব্যর্থতা জীবনেরই অংশ, কিন্তু সাধারণ আর বুদ্ধিমান মানুষের মধ্যে পার্থক্যটা ঠিক এখানেই তৈরি হয়। ব্যর্থতার পর তারা কি করেন? সাধারণ মানুষেরা ব্যর্থ হলে হতাশ হয়ে পড়েন। তারা ভাবেন, আমার দ্বারা আর হবে না, বা আমার ভাগ্যটাই খারাপ। তারা অতীতের একটা দুটো ভুলকেই জীবনের শেষ কথা ভেবে নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন। এই নেতিবাচক চিন্তা তাদের আত্মবিশ্বাসকে একদম শেষ করে দেয়। অতীতের ভুল নিয়ে অতিরিক্ত আফসোস আমাদের মানসিক চাপ বাড়ায় এবং নতুন কিছু চিন্তা করার ক্ষমতা কমিয়ে দেয়। ফলে তারা একই ভুলের চক্রে বারবার আটকে থাকেন। এর ঠিক উল্টোটা করেন বুদ্ধিমান মানুষেরা।
তারা ব্যর্থতাকে শেষ বলে মনে করেন না, বরং এটাকে একটা শিক্ষা হিসাবে দেখেন। তারা বোঝেন যে প্রতিটি ব্যর্থতা আসলে একটা ডেটা, যা দেখিয়ে দেয় কোন পথে গেলে কাজ হবে না। টমাস এডিসন যখন লাইট বাল্ব তৈরির জন্য অসংখ্যবার চেষ্টা করছিলেন, তখন তাকে তার ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু এমন অনেকগুলো উপায় খুঁজে বের করেছি যেগুলো কাজ করে না। এই দৃষ্টিভঙ্গি তাকে শেষ পর্যন্ত সফল করেছিল। বুদ্ধিমানেরা জানেন ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, বরং এটা আরও ভালোভাবে নতুন করে শুরু করার একটা সুযোগ। তারা ভুল থেকে শেখেন এবং সেই শিক্ষাকে কাজে লাগিয়ে নতুন কৌশল তৈরি করেন। অতীতের ভুল তাদের জন্য বোঝা নয়, বরং ভবিষ্যতের সিঁড়ি। স্টিভ জবস থেকে শুরু করে জে.কে. রাউলিং পর্যন্ত প্রত্যেক সফল ব্যক্তির জীবনেই বারবার ব্যর্থ হওয়ার গল্প আছে। তারা সফল কারণ তারা ব্যর্থতাকে ভয় পেয়ে থেমে যাননি। তাই পরের বার যখন কোনো ভুল করবেন বা ব্যর্থ হবেন, তখন হতাশ না হয়ে নিজেকে বলুন, আমি শুধু আরও একটি উপায় শিখলাম যা কাজ করে না। ভুল থেকে শিখুন আর দ্বিগুণ শক্তি নিয়ে আবার ঝাঁপিয়ে পড়ুন। ভুল ৩, অন্যকে বদলানোর বৃথা চেষ্টা করা। আমাদের জীবনের অনেকটা শক্তি আর সময় আমরা এমন একটা কাজে নষ্ট করি যা প্রায় অসম্ভব, আর তা হল অন্য মানুষকে বদলানোর চেষ্টা করা। আমরা চাই আমাদের কাছের মানুষরা আমাদের মতো করে ভাবুক, আমাদের কথা শুনুক বা আমাদের পরামর্শ মেনে চলুক। যখন তারা তা করে না, আমরা হতাশ হই, রেগে যাই এবং সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসে। সাধারণ মানুষেরা প্রায়ই এই ফাঁদে পা দেন। তারা ভাবেন যেহেতু তাদের উদ্দেশ্য ভালো, তাই অন্যকে পরিবর্তন করার অধিকার তাদের আছে। কিন্তু তারা এটা বোঝেন না যে প্রত্যেক মানুষ তার নিজের অভিজ্ঞতা, বিশ্বাস আর পরিস্থিতি দিয়েই তৈরি। কাউকে জোর করে বদলানো যায় না, যদি না সে নিজে থেকে বদলাতে চায়। এই চেষ্টার ফলে নিজের মানসিক শান্তি নষ্ট হয় আর সম্পর্কের অবনতি ঘটে। মনোবিজ্ঞানী স্টিফেন কাভির ভাষায় এটা আমাদের সার্কেল অফ কনসার্নের অংশ, অর্থাৎ এমন বিষয় যা নিয়ে আমরা চিন্তিত কিন্তু যার ওপর আমাদের সরাসরি নিয়ন্ত্রণ নেই। অন্যদিকে বুদ্ধিমান মানুষেরা এই ব্যাপারটা খুব ভালোভাবে বোঝেন। তারা তাদের শক্তি সেই সব বিষয়ে দেন যা তাদের নিয়ন্ত্রণে আছে, অর্থাৎ তাদের সার্কেল অফ ইনফ্লুয়েন্সে। আর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে কি আছে? আমাদের নিজের চিন্তাভাবনা, নিজের আচরণ এবং নিজের প্রতিক্রিয়া। তারা অন্যকে বদলানোর চেষ্টা না করে নিজেদের প্রতিক্রিয়া বদলান। যদি কোনো পরিস্থিতি বা ব্যক্তির আচরণ তাদের পছন্দ না হয়, তারা ৩টে কাজের একটি করেন। হয় সে পরিস্থিতি থেকে সরে আসেন, নয়তো সেটাকে মেনে নেন, অথবা সেই পরিস্থিতিতে নিজের প্রতিক্রিয়া বদলে ফেলেন। যেমন আপনার কোনো বন্ধু যদি সবসময় দেরি করে, তাকে বকাঝকা করে হতাশ হওয়ার বদলে আপনি হয়তো নিজেই ১০ মিনিট পরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এই দৃষ্টিভঙ্গি শুধু মানসিক শান্তি দেয় না, বরং আপনাকে আরও শক্তিশালী করে তোলে। কারণ যখন আপনি আপনার শক্তি সেই সব ক্ষেত্রে দেন যা আপনার নিয়ন্ত্রণে আছে, তখনই আপনি আসল পরিবর্তন আনতে পারেন। আপনি পরিস্থিতির শিকার না হয়ে পরিস্থিতির নিয়ন্ত্রক হয়ে ওঠেন। বুদ্ধিমানেরা জানেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হল নিজেকে পরিবর্তন করা। তাই তারা অন্যকে বদলানোর চেষ্টা না করে সেই শক্তি নিজেদের উন্নতির জন্য ব্যবহার করেন। উপসংহার। তাহলে সংক্ষেপে আজকের ৩টি মূল শিক্ষা হল: বুদ্ধিমান মানুষেরা অবাস্তব লক্ষ্য ঠিক করেন না, অতীতের ব্যর্থতাকে আঁকড়ে ধরে থাকেন না, এবং অন্যকে বদলানো বৃথা চেষ্টা করে নিজেদের শক্তি নষ্ট করেন না। এই ৩টে অভ্যাস হয়তো শুনতে সহজ মনে হচ্ছে, কিন্তু এগুলোকে জীবনে প্রয়োগ করতে পারলে আপনার চিন্তাভাবনা আর জীবনে এক বিশাল পরিবর্তন আসতে পারে।